রোজা থাকা অবস্থায় পিটিয়ে খুন করা হলো বিহারের মধুবনীর এক মহিলাকে। রোশন খাতুন নামের এই মহিলা মৃত্যুর আগে জল চেয়েছিলেন, পানীয় জলের বদলে তাকে দেওয়া হয় মদ। হিন্দু পঞ্চায়েত প্রধানের কাছে নিজের সমস্যা নিয়ে বিচার চাইতে গিয়েছিলেন তিনি। মুসলিম মহিলা গ্রামের প্রধানের কাছে গিয়েছিলেন স্থানীয় এক সমস্যা নিয়ে বিচার চাইতে। রোজা রেখেছিলেন তিনি, তাকে বেঁধে রাখা হয় বিদ্যুতের খুঁটিতে, তারপর বেধড়ক মারধর করা হয়, সেখানেই তার মৃত্যু হয়। রোশন খাতুন নামে এই মহিলাকে বেধড়ক মারধর করার পর জল চেয়েছিলেন তিনি, পানীয় জলের বদলে তাকে দেওয়া হয় মদ। বিহারে মধুবনীর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 28শে ফেব্রুয়ারি স্থানীয় এক সমস্যা নিয়ে গ্রামের প্রধান কুমারী দেবীর কাছে গিয়েছিলেন রোশন খাতুন। হিন্দু প্রতিবেশীর কাছে জমি নিয়ে সমস্যা হচ্ছিল তাদের। গ্রামের প্রধান কুমারী দেবী তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্যা মিটিয়ে দেবেন, কিন্তু সমস্যা না মেটানোয় ফের যান তিনি। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়েন কুমারী দেবীর ছেলে মানু সিং। আতঙ্কে তাকে উদ্ধার করতে যাওয়ার সাহস পাননি গ্রামের লোকজন, এমনকি তার স্বামীও বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয়। बेचारी रोजा में थी और इसको पिसाब में दारू मिला के पिला दिया गया। এই ঘটনার পর দলিত মানসুরি সম্প্রদায়ের নেতা অজয় মানসুরি বলেন, যতদিন না পর্যন্ত পরিবার সঠিক বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। মানু সিংকে ফাঁসিতে ঝোলাতে হবে। পুলিশ মানু সিংকে গ্রেপ্তার করেছে ঠিকই, তবে মুসলিমরা মানসুরি সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে তারা ঘটনার তদন্তে নেমেছে। মুসলিমরা প্রশ্ন তুলেছে, যদি এভাবে রমজানের সময়ও পিটিয়ে খুন করা হয় মহিলাকে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? মানসুরি সম্প্রদায় মুসলিমদের সঙ্গে থাকায় গ্রামের প্রধানের বাড়ি ঘেরাওয়ের চেষ্টা হয়। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।